ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, 2026 সালের জানুয়ারি মাস অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অত্যন্ত ঘটনাবহুল এবং বৈপ্লবিক মাস হতে চলেছে। দেখুন, গ্রহের অবস্থান বিশ্লেষণ করে যে বিষয়টি দেখা যাচ্ছে যে বছরের শুরুতেই অর্থাৎ 2026 সালের শুরুতেই জানুয়ারি মাসেই কিন্তু মেষ রাশির অধিপতি মঙ্গল তার মিত্র রাশি বৃশ্চিকে কিন্তু অবস্থান করে আপনাকে অসীম সাহস ও কর্মদক্ষতা কিন্তু প্রদান করবে। জানুয়ারির এই বিশেষ সময়ে শনি আপনার একাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে বা করবে। তো যার কারণে আপনার দীর্ঘমেয়াদী ইচ্ছা পূরণ এবং আয়ের উৎসগুলোকে আরো মজবুত করে তুলতে অনেকখানি সাহায্য করবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে আপনার তৃতীয় ঘরকে কিন্তু জাগ্রত রাখবে, যা আপনার যোগাযোগের দক্ষতা এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ককে কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে অনেকখানি গুরুতরভাবে কিন্তু প্রভাবিত করবে। মাসের মাঝামাঝি সময় রবির মকর রাশিতে প্রবেশ মকর সংক্রান্তি সময় চলাকালীন আপনার দশম ঘর বা কর্মস্থানকে কিন্তু আলোকিত করবে, যা কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও মান সম্মান বৃদ্ধির এক অন্যতম ইঙ্গিত কিন্তু দিচ্ছে। তবে রাহু এবং কেতুর অবস্থান দ্বাদশ এবং ষষ্ঠ ঘরে থাকার ফলে আপনাকে স্বাস্থ্য গুপ্ত শত্রুদের বিষয়ে কিছুটা পরিমাণ সতর্ক কিন্তু থাকতে হবে। সার্বিকভাবে গ্রহের এই বিন্যাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একাধারে কঠোর পরিশ্রম এবং অন্যদিকে বড় ধরনের প্রাপ্তির একটা যোগ তৈরি করছে 2026 সালের জানুয়ারি মাসের শুরু থেকেই এই পরিবর্তনগুলি আপনারা কিন্তু জীবনে অনুসূচক করে চলতে পারবেন। প্রথমে বলি পারিবারিক জীবন কেমন কাটবে। দেখুন, পারিবারিক দৃষ্টিকোণ থেকে জানুয়ারি মাসটি মেষ রাশির জন্য কিন্তু মিশ্র ফলদায়ী হবে। মাসের শুরুতে চতুর্থপতি চন্দ্রের চলন এবং শনির দৃষ্টির কারণে পরিবারে কিছুটা গাম্ভীর্যতা বজায় থাকতে পারে। তবে বৃহস্পতির একটা যে শুভ দৃষ্টি যা থাকার কারণে পরিবারের বড়দের সাথে আপনার সম্পর্কের একটা উন্নতি ঘটতে দেখা যাবে। যদি গত বছরের পরিবারের কারোর সাথে কোনো তিক্ততা যদি সৃষ্টি হয়ে থাকে বা চলরত যদি থাকে কিছু সমস্যা, তবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তা সম্পূর্ণ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা চললে তা ইতিবাচক দিকে একটা মোড় নিতে পারে। তবে মঙ্গল বৃশ্চিকে থাকায় আপনার মেজাজ কিছুটা পরিমাণ উগ্র হতে পারে, যা পরিবারের শান্তিকে কিন্তু মাঝে সাঝে বিঘ্নিত করে তুলতে পারে। তাই কথা বলার সময় অবশ্যই আপনারা সংযত থাকবেন। সংযত থেকে প্রত্যেকটা কথাবার্তা বলা কিন্তু যথাযথভাবে আবশ্যকীয় তথা প্রয়োজন রয়েছে। এমনকি মাসের শেষের দিকে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কাজের একটা আয়োজন কিন্তু হতে পারে, যা আত্মীয় স্বজনদের সাথে আপনার যে দূরত্ব সেটাকে কিন্তু অনেকখানি কমিয়ে আনবে। এরপরে প্রেমের ক্ষেত্রে দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসটি আপনার জন্য রোমাঞ্চকর হবে। পঞ্চমপতি রবির অবস্থান এবং শুক্রের অনুকূল গোচরের ফলে অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন একটা কিন্তু ঘটতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে জড়িত আছেন আপনাদের মধ্যে পারস্পরিক একটা বিশ্বাস বা মেলবন্ধন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে একাদশত শনির কারণে মাঝে মাঝে কিন্তু সঙ্গীর সাথে মতের অমিলন একটা কিন্তু হতে পারে, যা ধৈর্যের সাথে সামলাতে হবে তথা সামলে চলতে হবে আপনাদেরকে। এমনকি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সপ্তম ঘরের বৃহস্পতি শুভ প্রভাব থাকায় স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া চমৎকার থাকবে। এই সময় জীবন সঙ্গীর ভাগ্যোন্নতি আপনার জীবনে আরো অনেকটাই সুখ বয়ে আনবে। যদি আপনার জীবনে অর্থাৎ আপনারা যদি দুজনে মিলে কোনো নতুন পরিকল্পনা বা সফরের কথা ভেবে থাকেন, তবে বলবো 20 জানুয়ারির পর সময়টি কিন্তু অত্যন্তই উপযুক্ত হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। কর্মজীবন ও পেশা দেখুন, কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে অসাধারণ সাফল্যের কিছু সুখ একান্তই কিন্তু আপনারা দেখতে পারবেন বা দেখে উঠতে পারবেন। দশম ঘরে রবির গোচর আপনাকে একান্তই নেতৃত্বের আসনে বসাতে কিন্তু যথাযথভাবে পারে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু যে বিষয়টি দেখা যাবে যে সরকারি চাকরি প্রাপ্তির যেনারা জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলির একটা সম্ভাবনা বা চান্স কিন্তু এই সময়কালে রয়েছে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন আপনাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন এই সময় অর্থাৎ এই 2026 সালের জানুয়ারি সময়কালে কিন্তু হবেই হবে। শনির একাদশ ঘরে অবস্থান নির্দেশ করছে যে আপনার দীর্ঘদিনের একটা যে কোনো প্রজেক্ট সেটা কিন্তু আজকে সফলভাবে কিন্তু শেষ হবে এবং আপনি বড় কোনো পুরস্কার বা স্বীকৃতি কিন্তু পেয়ে উঠতে যথাযথভাবে আপনারা সক্ষম হয়ে উঠবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে
যে আপনারা যেনারা এই সময়কালে কোনো রকম কোনো অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপ কোনো এজেন্সিতে পদক্ষেপ নেবেন ভাবছেন, তাহলে বলবো এই সময়টা কিন্তু যথাযথভাবে গুরুত্বপূর্ণ সাব্যস্ত কিন্তু হতে পারে। এরপরে সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা, যেমন লেখক, শিল্পী বা সাংবাদিকতার সঙ্গে যেনারা যুক্ত, আপনাদের জন্য এই মাসটি কিন্তু বিশেষ খ্যাতি বয়ে আনবে, নামডাক ব্যাপক হবে এবং যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু যারা বেকার কিংবা বেকার বেরোজগার জাতক জাতিকাগণ রয়েছেন, নতুন কাজের সন্ধান করছেন, 15ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের জন্য বড় কোনো কোঅপারেট বা কর্পোরেট সংস্থা থেকে একটা কিন্তু প্রস্তাব আসার একটা প্রবল চান্স তথা যোগ কিন্তু রয়েছে। অর্থের দিক থেকে বলি, দেখুন 2026 সালের জানুয়ারি মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই লাভজনক হবে। আয়ের ঘরে শনির অবস্থান স্থায়ী আয়ের পথ প্রশস্ত করবে। বৃহস্পতির প্রভাবে আপনি বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে উঠতে পারবেন সক্ষমভাবে। লটারি বা শেয়ার বাজারে হঠাৎ কিছু একটা যে লাভের যোগ থাকলেও দ্বাদশে অর্থাৎ রাহু দ্বাদশে থাকায় কিন্তু একান্তই আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থেকে চলতে হবে আপনাদেরকে। পাশাপাশি বন্ধুরা, মাসের প্রথমার্ধে খরচের চেয়ে পাল্লা ভারী থাকবে, তবে শেষের দিকে ধর্মীয় কাজ বা একান্তই একটা যে পরিবারের বিষয়ে অর্থাৎ পরিবারের বিষয়ে কিন্তু একটা পরিবারের প্রয়োজনে বড় অঙ্কের টাকা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, কিছু ব্যয় কিন্তু হতে পারে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই যে জানুয়ারি মাসটি নতুন মূলধন বিনিয়োগের জন্য অত্যন্ত খুব শুভমুখর সময় হয়ে উঠবে। বিশেষ করে যেনারা লোহা, প্রযুক্তি বা কাপড়ের ব্যবসায়ীরা যেনারা রয়েছেন, এই মাসে কিন্তু আশাতীত একান্তই কিন্তু লাভ করে উঠতে পারবেন যথাযথভাবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা পরিমাণ সচেতন থাকতে হবে। এই জানুয়ারি মাসে ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহুর অবস্থান মাঝে মাঝে কিন্তু অনিদ্রা বা পেটের একটা সমস্যায় কিন্তু ভোগাতে পারে। রক্তচাপ বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে মাসের শুরুতে ডাক্তারি পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গল অধিপতি হওয়ায় আপনার মধ্যে প্রচুর শক্তি থাকবে, কিন্তু একান্তই কিন্তু সেই শক্তির অপচয় একান্তই কিন্তু করতে হবে। অর্থাৎ সেই শক্তির অপচয়কে আপনারা সেই শক্তিকে অপচয় করবেন না। মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন অন্তত 15 মিনিট যোগব্যায়াম বা ধ্যান করা আপনার জন্য ফলপ্রসূ হবে। তো এক কথায় বলা যেতে পারে যে সার্বিকভাবে জানুয়ারি 2026 সালটি মেষ লগ্নের জন্য একটি প্রগতিরময় মাস। পাশাপাশি গ্রহের গোচর আপনার অনুকূলে থাকলেও আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পরিশ্রমী এই জানুয়ারি মাসের ভাগ্যকে সম্পূর্ণভাবে নির্ধারিত করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ পুরোপুরি মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে, যে এই যে সময়টা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সংযত থেকে নিজেদের কর্মে মনোযোগ স্থাপন করে কিন্তু চলতে হবে। একটুকু কিন্তু ভুল ত্রুটি হলে সেটা কিন্তু সমস্যায় পরিণত হতে পারে। তাই অবশ্যই নিজেদের কর্মকৃতিত্বের দিকে একান্তই মনোনিবেশ ঘিরে চলুন এবং অবশ্যই দায়িত্ব পালনে সক্ষম হয়ে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে মেষ লগ্নের জাতক জাতিকারা। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু নিত্য নতুন কিছু সুযোগ সুবিধা আসতে পারে জানুয়ারি মাসের হাফেলি থেকে শেষের মধ্যভাগে। অর্থাৎ এই যে সময়টাই কিন্তু যথাযথভাবে দেবগুরু বৃহস্পতির আবার যখন বক্রী চলন এটা যখন হচ্ছে, সেহেতু কিন্তু আপনাদের একটা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একটা গভীর সংযোগ স্থাপন করবে। তাই বলবো, পড়াশোনার বিষয়ে বিশেষ মনোযোগ স্থাপন করে চলুন। গুরুজন ব্যক্তিবর্গ সহ এডুকেশনাল কাউন্সিলরের থেকে বিশেষ কিছু পরামর্শ আপনারা গ্রাহ্য করবার চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে এই সময়কালের ন্যায় শুভ সংখ্যা হবে 42 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। 2026 সালটি আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং জানুয়ারি মাসটিও কিন্তু আপনাদের মনোগত মাস হয়ে উঠুক। একে একে সমস্ত মনের ইচ্ছাগুলি পূরণ হোক, এই কামনায় বাসনা জানাই ইউনিভার্সের কাছে, পরমাত্মার কাছে। নমস্কার।